এভাবে গোপনে বারবার বসে আপনাদের আজকে ডিসিশন দিচ্ছেন, কালকে আরেকটা ডিসিশন দিচ্ছেন। আমার যতদিন যাচ্ছে আমার লস হচ্ছে, আমার স্টাফদেরকে বেতন দিতে হচ্ছে, আমার বিলগুলো দিতে হচ্ছে। তাহলে আমি এটা নিয়ে আসলে কতদিন কন্টিনিউ করবো? তখনই আমি আর ওই যে মারামারি, ওরা যে মারলো আমার একজন অপারেশন পার্টনারকে এবং আমার ম্যানেজারকে যে থ্রেট দিল, তারপরে আমি আসলে থানার শরণাপন্ন। আচ্ছা আপু, আপনি মামলা করেছেন যেটা বলছেন, আপনার বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছে চুরির অপরাধ এবং হত্যা মামলা। এই বিষয়ে আপনি কি বলছেন? আমি তো পুরোটা বলে দিচ্ছি, এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না। আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে, আমার লোককে মেরেছে এবং উনি হসপিটালাইজড ছিলেন 2-3 দিন। ওনার মাথায় ব্যথা পেয়েছে, চোখে ব্যথা পেয়েছে, ওনার সিটি স্ক্যান করতে হয়েছে, ওনার মানে ডিফিকাল্ট একটা টাইম পার করেছে আসলে আমি সব দিক থেকেই। এবং মামলা আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো কারণ আমি মামলাও করিনি, কখনো মামলা খাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কোনো জিডিও হয় না আমার নামে কখনো। সন্ত্রাসী বাহিনী আসলে কার? এটা তো এখন ওপেন সিক্রেট আসলে। এখন যেহেতু জানলাম ওনাদের, যাদেরকে বলছে যে আমাদের ছেলে গিয়াসউদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিন। আপনি কি শিওর যে আসলে গিয়াসউদ্দিন আল মামুনের শিওর হলাম কারণ হচ্ছে আমাদের যে 6th ফ্লোর ওইটার উপরে ওপরে 7th ফ্লোর আরেকটা আছে, ওইখানে ওই ছেলেগুলো কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে। এবং ওয়ান গ্রুপের যে হারুন, সে অনেক থ্রেটস দিচ্ছিল যে আমাদের মা, ওরা সবাই মা বলে ডাকে, আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো কিছু আচ্ছা, আপনার যেহেতু আপনাকে পেয়েছি, এই প্রশ্নটা সবারই বা জি জি, আসলে পরিচালকের সাথে আপনার দ্বন্দ্বটা কি নিয়ে? পরিচালক নিয়ে যে একটা দ্বন্দ্ব খবর আমরা জেনেছি, এটা কি ক্লিয়ার করতেন? ভাই ওখানে যেতেই পারবো, ওখানে গেলেই চিল্লাচিল্লি করবো। সিনেমার নির্মাতা ময়ূর আক্তার, যিনি রয়েছেন রাশিদ পলাশ, কি ঘটেছে? আপনি তাকে প্রহার করেছেন, আপনি তাকে খুব মেরেছেন। আসলে এই মারার ব্যাপারটি কেমন ছিল? এই দ্বন্দ্বটা কি আসলে? কোথায় হয়েছে? ছোট করে ক্লিয়ার করবেন। এটা আসলে প্রোডিউসাররা আসছিল, ওরা অন দা ওয়ে, ওরা এসে ওদের সঙ্গে বসে আসলে কথা বলতে হবে। কারণ ওনাদের বাসায় প্রোডিউসার যিনি, 2জন মহিলা এবং একজন ভাই, ওনাদের বাসায়, হ্যাঁ ওনাদের বাসায় আরো লোকজন ছিল, ওনাদের সামনেই কথা হয়েছে। এবং যেহেতু ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যে রাশিদ পলাশ, তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারেন, তাদের সঙ্গে প্রবলেম হয়েছে। এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, ওয়ারেজ আমি আমার নিজের পেমেন্টই এখনো পুরোটা পাইনি। আর বলেছে যে আমি এক্সট্রা শুটিং করলে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আমি আমার নিজের ছবিতে আইটেম গান করতে গেলে আমি নাকি এক্সট্রা পেমেন্ট চাচ্ছি। যেহেতু ওনারা নতুন প্রডিউসার, আমাকে দেখে ইনভেস্ট করেছেন। ভাবি আসলে আমাকে, মানে ভাবির সাথে আমার অনেক ক্লোজ রিলেশন। তো ভাবি বললো যে আমরা আমেরিকা থাকি, বাট অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, অনেক শিক্ষিত স্মার্ট নায়িকা, বাট এই পলাশের সঙ্গে এগুলো শুনে আমরা আসলে খুব আহত। পরে তোমার সঙ্গে কথা বলে এবং এখানে যে আজ ইন্টারন্যাশনালের যে সিইও আয়েশা সিদ্দিকী এবং সাদাত হোসেন লিটন ভাই, ওনাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে পলাশের সঙ্গে অনেকবার যা আমার কথা বলে আসছে নিউজে, ওনাদের সঙ্গেই হয়েছে এইসব অনেক কিছু। এবং লাস্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশনের জন্য, প্রমোশনের জন্য যে টাকা পয়সা নিয়েছেন সেগুলোতেও ঝামেলা করেছে, শুট ঠিক মতো করেননি আসলে। এবং ওনাদেরকে টেকনিশিয়ানদের তরফ থেকে এবং আর্টিস্ট যারা আছেন ওনারা ফোন করে করে বারবার বলছেন যে আমরা আপনাদের প্রোডাকশনে কাজ করেছি বাট টাকা পয়সা পাইনি। রাশিদ পলাশ আপনার বন্ধু, এমন ঘটনা নিয়মিতই ঘটে তার দাবি। আপনি শুটিংয়ে আমার বন্ধু না, সে আমার একটা ছবি ডিরেক্টর। এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল, যে সে আসলে কিভাবে আমাকে প্রডিউসারের সামনে প্রেজেন্ট করছে যে উনি এই ছবিটা করছে, উনি পুরো দায়িত্বটা নিচ্ছে, এসব এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়েছে, বাদ দিয়ে নিজের প্রোডাকশন ম্যানেজার রেখেছে। এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব, এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরো 3টা ছবি শুটিং করেছি, এটা 2-2.5 বছরের ঘটনা। আর এর মাঝখানেই আমাকে নিয়ে আরো কি বলেছে, একটা ছবির
তো একদম সব কিছুর মধ্যে তো আমি লেগে থাকতে পারি না। আমার শুটিং হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ পলাশ আমাকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না, আসলে বড় আর্টিস্ট কিভাবে হ্যান্ডেল করতে হয় বা যে কোনো আর্টিস্ট, ওরা নতুন প্রডিউসার ভালো না। আবার ওদের পক্ষ থেকে এখন শুনছি পলাশ আসলে টোটালি আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে, এবং আপনার নামে এবং আরো বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন, যেহেতু যে ইনভেস্টার উনি বাইরে থাকেন, দায়িত্বে আছেন, তাদের সঙ্গেও আসলে একটা ঝামেলা পাকিয়ে এই জিনিসটা এভাবে ক্রিয়েট করেছে। আপনি শুটিং এর সময় মতো যেতেন না, অভিযোগ। আমি আসলে হ্যাঁ আমি ক্লিয়ার এখন এখানে যখন ক্যামেরা ওপেন করা ছিল আসলে পরিকল্পিত ছিল একজন প্রশ্ন করেন শুটিং শিডিউলের ওইটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না যে আপনি রাশিদ পলাশের গায়ে হাত দিয়েছিলেন কিনা, এই ঘটনা সত্য কিনা। সেদিন রাতে কি হয়েছিল? কোনো ঘটনা ছিল একটি গণমাধ্যম এমন দাবি করেছে যে তাদের কাছে ভিডিও আছে। আমি এখন সেই ভিডিওটা আপনি নিজে দিয়েছেন এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে, ঠিক আছে। আপনি আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না, লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা, সবকিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি এখন।